এবার ওমর অন ফায়ারকে 24 ঘন্টার আলটিমেটাম দিল একজন প্রবাসী বাঙালি। এই ওমর শোনো, তুমি যে এই বউ ব্যবসায়িক গুলো খালি ভিডিও বানাও, আচ্ছা তাদের ভিডিও তারা বানায়, তুমি দেখো না, তাইতে তো চলে না। তোমার চলে কেন? তারা বউ ব্যবসায়িকরা ভিডিও বানাইবো, তারা বউ নিয়ে ব্যবসা করবো, তারা বউ নিয়ে ভিডিও বানাইবো, ভিডিও বানাইবে না টাকা কামাইবো, তোমার সমস্যা কি? তারা তো তাকে মার্কেটে যদি তাকে বউটা সারে তাহলে চলে। অর্থাৎ তুমি মানুষরে নিয়ে ভিডিও বানানো বন্ধ করো। তুমি কিন্তু মামুন রে আমার বাতিজারে বহুত ভিডিও বানাইছো, এটা বহুত খারাপ করছো, বুঝছো? তোমারে কিন্তু মামুন কিছু বলে নাই, কিছু কোনো ভিডিও বানায় নাই, আবার ওপুরি নিয়ে বানাইতেছো। শোনো, আমরা কিন্তু একটা ধৈর্য আছে। ওমর ভাই আমার, এগুলা ছাড়ো, এগুলা ছাইরা ভালো ভিডিও বানাও, ভালো করে ভাই বলে দিলাম। আসলে ওমরকে নিয়ে যখন এই ধরনের কথাগুলো বলছিল যে অপু হচ্ছে তার ভাগিনা এবং বাংলাদেশের প্রিন্স মামুন হচ্ছে তার ভাইস্তা, তাদেরকে নিয়ে যখন ওমর এই ধরনের কথাগুলো বলছিল তখন তার কিন্তু আর সহ্য করে নেওয়ার মতো পসিবিলিটি ছিল না। এই জন্য লাইভের মধ্যে এসে ভিডিও ধারণ করে ওমরকে কিন্তু একদম ওপেন থ্রেড দিয়ে দিয়েছিল। এর পরবর্তীতে ওমরের ফ্যান ফলোয়াররা যখন তার ভিডিওর নিচে গালাগালি করা শুরু করলো এবং তার আইডি উড়ায় দেওয়ার চেষ্টা করলো, তখনই আবার তার রূপ পরিবর্তন করতে বাধ্য হলো। ওমরের যারা ফ্যান ফলোয়ার আছো, তুমি গতি সেই ভিডিওটা একটা জিনিস বুঝবা, আমি কিন্তু ওমরের খারাপটা অত বেশি বলি নাই, এই জিনিসটা খেয়াল রাখবা। ওমর খারাপ বা ওমর খারাপ মানুষ এমনটা আমি বলি না। অন্যায়টা করছে অপু, তা আমি এটা তো অস্বীকার করি না। ওমর ভালো না, ওমর এইটা, ওমর সেইটা, কিন্তু তোমরা ফ্যান ফলোয়ার হয়তো বাজে বাজে কথা বইলা, মুখ দিয়া কথা আনো। হ্যাঁ ভাই, এক সময় দেখা যাচ্ছে এদেরকে ওমরের বিপক্ষে, আবার দেখা যাচ্ছে ওমরের পক্ষে। এখন আপনি ওমরের পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, ওমরকে নিয়ে ভিডিও বানাইলেই ভাইরাল। এখন যেই কই ওমরকে নিয়ে ভিডিও বানাইতে চায়। আমি চাচ্ছিলাম এই টপিকগুলোকে ছেড়ে দিতে, তবে এই টপিকগুলো আমাকে ধরে রাখে ভাই। এই দোষটা আমার না, দোষটা টপিক। কারণ এক টপিক নিয়ে কথা বলতে বলতে আমার যেন জ্ঞানের ভান্ডার খালি হয়ে যাচ্ছে। টিকটকারকে নিয়ে আপনি যতই সমালোচনা করেন, যতই যুক্তি দেন না কেন, তারপরেও মনে হবে আপনার যুক্তি পিছন মেরে দিয়েছে তারা। কারণ টিকটকারের তো মান ইজ্জত বলতে কিচ্ছু নেই। এদের রূপ পরিবর্তন হয় প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ভাই। ছোট ভাই অপু, তো শুধু তোমার ভিউ হয় না, তার জন্য তুমি আরেকজনকে এভাবে ভিডিও বানাইতেছো। তো তোমার ভিউ না হলে তুমি তোমার ভিউর ব্যবস্থা করো, কিন্তু তুমি যদি এখন কে ভালো লোককে নিয়ে ভিডিও বানাও, তাইলে কিন্তু মানুষ খারাপ বলবে। ও ওমর একজন ভালো মানুষ বা ওমর ভালো, এইলো বিষয়টা আমি দেখছি। আমি একটা ভিডিও বানাইছিলাম তোমার পক্ষ নিয়ে, কমেন্ট বক্সের মধ্যে দেখছি, বাইরে ভাই তোর এসো আমার এসো এমন ভাবে করছে বেটারা। আমার জীবনে আমি কোনোদিন এরকম ভাবে টিকটকার নিয়ে ভিডিও বানাই না যত পরিমাণ টিকটকার নিয়ে ভিডিও আমি এখন বানাচ্ছি। ওমরের উত্থান কোথা থেকে আপনারা সবাই জানেন, অপু ভাইয়ের উত্থান কোথা থেকে আপনারা সবাই জানেন, প্রিন্স মামুনের উত্থান কোথা থেকে আপনারা সবাই জানেন, এবং দিন শেষে এগুলো সব কিন্তু গলায় গলায় খাতির একসাথেই চলাফেরা করে। তবে ওমর কিন্তু ভালো ভিডিও বানাচ্ছিল দেখেছি। ইউটিউবের মধ্যে ওমর একরকম মনে করে কাঁপায়া দিচ্ছে, সেরকম ভাবে টিকটক কাঁপাচ্ছে, ফেসবুক কাঁপাচ্ছে। এই জন্য কি পুরোপুরি কিন্তু ভাই টিকটকার বলা যায় না। তবে অন্যদিকে অপু ভাই, প্রিন্স মামুন এরা কিন্তু প্রপার টিকটকার। ওমরের হিসাবটা এদের থেকে একটু ভিন্ন। এখন আবার অনেকে বলবেন, ভাই তুমি তো ওই ওমরের চামচামি করতেছো। ভাই আমি কারো চামচামি করতে বসি না। চামচামি করলে আমার 2 টাকা দিবে না, না করলে 2 টাকা দিবে না। চামচামি না করলে ভিউ বেশি হবে, করলে কম হবে। তারপর যেটা সত্য সেটা বলছি, যে যার যার মতো করে এগিয়ে যাক। এবং এই যে মামাটাকে, চাচাটাকে যে এতদিন পর আমরা খুঁজে পাইছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। প্রিন্স মামুনের চাচা হচ্ছে উনি, যেভাবে ভিডিওর মধ্যে বলেছে। আপনাদের কাছে কি মনে হয়, উনি কি আসলেই প্রিন্স মামুনের চাচা, নাকি চাচা সাজার চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য? এখন আসলে এত কষ্ট করে আমরা সেটআপ মেটআপ বানাই, এখানে বসে ভিডিও না বানানোই ভালো। কারণ সস্তা একটা সেলফি ক্যাম হইলেই চলে, ওইটা দিয়ে যা খুশি তাই বলে, ওই ভিডিওগুলোই ভাইরাল হয়ে যায়। যদি ভাইরাল হওয়ার নেশা থাকতো, প্রতিনিয়ত 4-5টা ক্যামেরা লাগায় ঘুরতাম বাইরে বাইরে। ধরেন অপু ভাই একটা ল্যাম্বরগিনি কিনছে, এখন আপনিও চাচ্ছেন অপু ভাইয়ের মতো করে ভিডিও বানাইতে। তারপর ওমর ভাইরাল হয়ে গেছে, আপনি চাচ্ছেন ওমরের মতো হইতে। তবে সব থেকে ইউনিক যেটা, সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সবার আগে ভাইরাল হবেন। আপনাদেরকে আমি একটা ইউনিক আইডিয়া দেই, আপনার টয়লেটের মধ্যে যাবেন, ওইখানে ভিডিও ধারণ করে আপলোড করে দিবেন, তাহলে ভাইরাল হতে পারেন। আর হ্যাঁ, এটা করার জন্য লজ্জা শরম থাকা যাবে না। আর আমি জানি টিকটকার অসংখ্য মানুষ আছে যাদের কোনো লজ্জা শরম নাই। তারপরে সর্বশেষ কথা একটাই, আপনাদের সবার কাছে এই তথ্যগুলো কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন। মূল্যবান মতামতের অপেক্ষা।